টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে, আবার নতুন করে এই যে এখান থেকে টমেটো ধরতেছে। গাছে এখনো উঠতে আছে, ছোট ছোট অনেক উঠতে ধরছে। আরো ড্রেসিং টেবিলটাও অনেক অগোছালো হয়ে গেছে, একটু গুছায় নিব। তুমি মুখে মুখে যদি বলো আর লেখো, তোমার দেখবার লেখা হয়ে যাবে, পড়া হয়ে যাবে। জানো, তাহলে বলো না কেন? রান্না বসাই দিলাম চুলা, এখানে ডাল হয়ে গেছে, এখনই নামাই নিব। এখানে বেশি করে একটু মরিচ পেঁয়াজ কেটে নিছি, আর গাছ থেকে উস্তে ছিঁড়ে নিয়ে আসলাম, কেটে নিছি। সাথে আলু, উস্তে দিয়ে আলু ভাজি করব। এখানে সকালে যে নাস্তা করছি কিছুই এখনো ধুই নাই। এদিকে রাখছি বেগুন কেটে, এটি ভর্তা করব, পানি দিয়ে ভিজায় রাখছি যাতে কালো না হয়ে যায়। এদিকে রেখে দিচ্ছি ডাল ধোয়া পানিটা, এখনো গাছে পানি দেই নাই। আজকে সংসারে এখনো কোনো কাজই করি নেই। প্রথমে রান্নাটা বসাই দিলাম, রান্নাটা শেষ করে বাকি কাজ কাম সারবো। ডাল হয়ে গেছে, এখন উস্তে ভাজিটা বসাই দিব আমি। ভাজিটা হয়ে গেলে তারপরে বেগুন ভর্তাটা করব। এই তো এদিকে সব কিছু আওলা ঝালা করা, কিচ্ছুই এখনো গুছাই নাই। রান্না শেষ করে তারপরে গুছাই নিব। ফারিক সামরিন এখনো ঘুম। ফারিকের যেহেতু স্কুল ছুটি, কালকে পরীক্ষা আছে, এই জন্য ঘুম থেকে ডাকি নাই। আর একটু ঘুমাক, তারপরে ডাকবো। ততক্ষণে আমার রান্না বান্নার কাজ কাম শেষ হোক। এই তো এদিকে দুজন ঘুমায় আছে। কড়াই গরম হয়ে গেছে। ঘুম হয়েছে? কি খাবা এখন? কেক নিয়ে বসো। বেগুনটা সিদ্ধ বসিয়ে দিলাম, ততক্ষণে বিছনাটা উঠায় নেই। এখানে বারান্দায় কিছু কাপড় ছিল, উঠায় নেই, দিকেই রেখে দিছি। হ্যাঁ, কেক? তাহলে তুমি ওই রুমে যাও, দাদার কাছে যাও, আমি একটু বিছনাটা গুছাই দেই। উঠো, বিছনাটা গুছাই দিই। হ্যাঁ, আজকে তুমি গোসল করবে, কালকে গোসল করো নাই। আমি গরম পানি দিয়ে করাই দিব। কালকে 2বার গোসল করবা, আর আজকে 1বার করবা। ঠিক আছে, তাহলে আজকে গোসল করবা না, কালকে 2বার করবা। তুমি 2 দিন গোসল করো না। আচ্ছা, সে গোসল দেখা যাবে না, এখন নামও দেখে আমি বিছনাটা গুছাই দিই। ওইখানে দাঁড়াবা, ওইখানে থাকবা। ঠিক আছে, থাকো তাহলে। পাইছো? সামরিন, পাইছো? কি হইছে? হ্যাঁ, এই জন্য তো বলছি তুমি ওদিকে দাঁড়াও।
আমি বিছানাটা গুছাই দিই, তারপরে আসো। ড্রেসিং টেবিলটাও অনেক অগোছালো হয়ে গেছে, একটু গুছায় নিব। হয়ে গেছে। চেয়ারটাকে নিয়ে চেয়ারের জায়গায় রেখে দিই। আর এই তো বিছনাটা গোছানো শেষ। ছেড়ে জানালাটা খুলে দিই, ঠান্ডা একটা বাতাস আসবে। চলে আসলাম পানি নিয়ে। এই তো মাশাআল্লাহ আমার টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে। আবার নতুন করে এই যে এখান থেকে টমেটো ধরতেছে। গাছে এখন উঠতে আছে, ছোট ছোট অনেক উঠতে ধরছে আরো। আলহামদুলিল্লাহ, এই নিয়ে 3 বার খাইলাম গাছের উস্তা। আল্লাহর কাছে শুকরিয়া, আমার এতটুক গাছ থেকে যে আমি 3 বার উস্তা ছিঁড়ে খাইতে পারবো। কিন্তু আমার এই টমেটো গাছও আরো টমেটো ধরতেছে, এগুলিও বড় হয়ে গেছে। তো আর এই তো আমার বেগুনটাও বড় হয়ে যাচ্ছে। দেখি আমার এই মানি প্লান্ট গাছের কি অবস্থা। এই গাছের গোড়াও শুকায় গেছে, পানি দিতে হবে। আর একদিন পুঁইশাক কাটতে হবে, পুঁইশাকগুলিও কাটার মতো হয়ে গেছে। এখানে আছে আমার মিষ্টি কুমড়া গাছ। একদিন পানি না দেওয়াতে গাছের গোড়াগুলো একদম শুকায় রয়েছে। একটু বেশি করে পানি দিয়ে দিব। এখানেও মিষ্টি কুমড়া গাছ লাগাই দিছি, বিচি লাগানো হয়েছে, এখনো চারা ওঠে নাই। এটাকে একটু ঠিক করে বাঁধতে হবে, বেঁকা হয়ে গেছে। দেখি আমার ভাজিটার কি অবস্থা। উস্তে ভাজির একটা ঘ্রাণ বের হয়ে গেছে। ডাস্টবিনটা শুকায় গেছে, এখন নিয়ে নিব। জুতাগুলো এইখানে থাক। একদম পরিষ্কার। বালতিটাও সাথে করে নিয়ে যাই, একটু কাপড় ভিজাইতে হবে। কি করো তুমি? খুলছ? রাখো নিচ্ছে। কেকের প্যাকেট করে ফেলে রাখছে। চুলায় দিলাম একটু গরম পানি বসাইয়া। ফারিক বলতেছে আম্মু শীত করতেছে, একটু গরম পানি দাও। গরম পানি দিয়ে গোসল করবে। দাও সামনে, তুমি এক জায়গায় বসে খাও মা, এটা এক জায়গায় রাইখে দাও। এই প্যান্টটা ভিজাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি এক জায়গায় বসে খাও, সারা করে ফালাও না, বুঝছো?
আম্মু মাত্র ঘর ঝাড়ু দিছি না। কয়েকটা কাপড় আছে ভিজাইতে হবে। এই তো অনেকগুলি হয়ে গেছে। এখানে ফারিকিরি আছে বেশি, একটু গরম পানি করে তারপরে ভিজাই দিব, ঠান্ডা পানি দিয়ে ভিজাবো না। ফারিক, গরম পানি দিছি, যাও গোসল করতে যাও, উঠো। এই তো হয়ে গেছে, যাও। এই তো এই ঘরটাও গোছানো হয়ে গেছে। ফারিক গোসল করতে গেছে, এই ফাঁকে তাড়াতাড়ি ঘরটাকে গুছায় নিলাম। টিভির টলিটা পুরোটাই মুছে নিছি। এটা প্রতিদিনই মুছতে হয়, না হলে অনেক ধুলা দেখা যায়। ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘর। লাইটগুলি বন্ধ করে দিই, এখন তো কেউ নাই এ ঘরে। রাত্রের জন্য ভাত বসা দিলাম, আর এখানে প্রতিদিনের মতো দুধ ভিজায় রাখছি। এখানে দুপুরে যে রান্না করছি ওগুলি আছে। ডাল এখনো বাইর করি নেই ফ্রিজে। দেখি সামরিন কি করে। সামরিন, কি করো তুমি? লিখতেছ? কি লেখো? ফারিক পড়া রেখে গেছে চুল কাটাইতে সেলুনে। ওর অল্প কিছু পড়া বাকি আছে। কালকের পরীক্ষাটা হইলে ফারিকের শেষ। এখন গেছে চুল কাটাইতে, চুল অনেক বড় হয়ে গেছে। সেলুন থেকে এসে তারপরে বাকি পড়া কমপ্লিট করবে। এই জন্য এখন সামরিন একা একা পড়তেছে। কেক খাও নাই এখনো? শেষ করো, শেষ করো কেকটা। তাড়াতাড়ি খাও। আম্মু ফ্যান বন্ধ করে দেই, ফ্যান বন্ধ করে দেই। আম্মু গরম লাগে, শীত লাগে। আচ্ছা তা বন্ধ করি না, লেখো তাহলে। তোমার আর কয় সাবজেক্ট আছে? তোমার এইটা লেখা হইলে আর এই একটা সাবজেক্ট আছে। হ্যাঁ, তারপরে তুমি উঠে যাবা, তারপর দাদা একা একা পড়বে, তোমার পড়া শেষ হয়ে যাবে। আচ্ছা লেখো না, এটা লেখো, বানান করো আর লেখো। তুমি মুখে মুখে যদি বলো আর লেখো, তোমার দেখবা লেখা হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। জানো তাহলে বলো না কেন? জানো? আচ্ছা দিয়ে লেখো তো, আমি এটা দেখি তুমি কি জানো। লেখো। ডল। হ্যাঁ লেখো, সুন্দর হইতেছে। ফারিক একটু পরেই চলে আসবে। ভাতটা একটা লাড়া দিয়ে দিই। হইতে থাক ভাত, আমি সামরিনের কাছে যে বসি।